ইছাপুর এলাকার খেলাধুলার প্রচার ঘটাতে এবং নতুন প্রজন্মের যুবকদের মাঠমুখী করতে ইছাপুরে আয়োজিত হচ্ছে গত 4 বছর ধরে ইছাপুর প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে 8টি দলে ভাগ হয়েছে। ব্যারাকপুর থেকে শ্যামনগর পর্যন্ত এলাকার বিভিন্ন খেলোয়াড়দের এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারই আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল এই দিন। ইছাপুর শ্রীধর বংশধর খেলার মাঠে ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে ইছাপুর প্রিমিয়ার লিগের প্রধান উদ্যোক্তা সায়ক সাপুই কি জানিয়েছেন শোনাবো। এটা ইছাপুর প্রিমিয়ার লিগ 4.0, দিস ইজ দ্য 4th এডিশন। আমরা শ্যামনগর থেকে শুরু করে ব্যারাকপুরের মধ্যে যত প্লেয়ার এখানে খেলতে চায় 8টা টিমের মধ্যে অকশন করা হয়। অকশন করে দুদিন ব্যাপী এই ডে নাইট টুর্নামেন্ট করা হয়। দেখুন, বেসিক্যালি উদ্দেশ্য বলতে এখনকার দিনে তো বাচ্চারা কেউ মাঠে খেলতে আসে না, তো আমরা সারা বছর ইছাপুর পলতায় যতগুলো মাঠ আছে সেই মাঠগুলোতে সারা বছর ক্রিকেট খেলা চালাই, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট করি। উদ্দেশ্য একটা, যাতে বাচ্চারা আসুক, নতুন প্রজন্ম মাঠে আসুক। বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে মানুষ বুধ হয়ে গেছে, মাঠে খেলার মাঠে কেউ আসে না, মাঠও বাঁচে একটা মাঠ যেভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে খেলা শুরু করেছেন, কতদিন ধরে চালাচ্ছে? এইটা তো 4 বছর ধরে চলছে। আমাদের এখানে একটা মাঠ আছে, স্টেট মাঠ। পলতাতেও আমরা কিছু মাঠে খেলাধুলা করি। আর সত্যি কথা বলতে মাঠও তো নেই আজকের দিনে। মাঠ কোথায় থাকে? বাচ্চারা মাঠে আসে না। সত্যি কথা বলতে বাচ্চারা মাঠে যাবে কোথায়? এই হচ্ছে ব্যাপার। চেষ্টা করছি ততদূর ভাবে খেলার প্রচারটাকে চালানো যায়। সরকারিভাবে কোনো আবেদন করে দেওয়া করবেন? দেখুন, এখনো পর্যন্ত সেরকম কোনো সাহায্য পাইনি। আমরা এই মাঠটাকেও অনেকভাবে বলি যে একটুখানি আমাদের সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, কারণ আপনারা দেখছেন পাশে পুকুর, প্রচুর বল নষ্ট হয় খেলতে গেলে। এখনকার দিনে যেভাবে বলের দাম গেছে, এখানে ডিউস প্র্যাকটিস হয়, অসুবিধা হয়। আমরা বলেছি, অনেকভাবে আবেদন করেছি। আশা করি সরকার শুনবে বা যারা শুনবে। তো আমার নাম সায়ক সাপুই।